আজকে কেকেআরের খেলা দেখেছো? একটা ছোট্ট সিদ্ধান্ত কিভাবে ম্যাচের গতি বদলে দিল। সেটা যদি না দেখে থাকো তাহলে তুমি কিছুই ম্যাচ দেখোনি। আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য, কারণ এখানে আমরা বলবো অজিঙ্ক্য রাহানের এমন একটা মাস্টার স্ট্রোক ডিসিশনের কথা, আন্দ্রে রাসেলের ব্যাটিং এর বিধ্বংসী ইনিংস, আর আজ কেন ভেঙ্কটেশ আয়ারকে মাঠে নামালো না, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং কমেন্টে আমি কেকেআর লিখে দিও কেকেআরের এই জয় যদি তুমি খুশি হয়ে থাকো। কলকাতা নাইট রাইডার্স আজ এমন এক ঝড় তুলেছে যেটা দেখে সবাই চমকে গেছে, কিন্তু এই ঝড়ের আগে শুরু হয়েছিল একটা নিঃশব্দ সিদ্ধান্ত দিয়ে, অজিঙ্ক্য রাহানের এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। সেই সিদ্ধান্তটা কি? আজ ভেঙ্কটেশ আয়ারকে বাইরে রেখেছে কেকেআর। হ্যাঁ, ঠিকই শুনছো, 23 কোটি টাকার প্লেয়ার যাকে নিয়ে এতদিন সমালোচনা চলছিল, তাকে আজ একেবারেই সাইডে রেখেছে রাহানে। তার জায়গায় চতুর্থ নম্বরে এসেছে অঙ্করিশ রঘুবংশী, যিনি 31 বলে 44 রান করেছে। আজ কেকেআর এর ভিতকে তিনি মজবুত করেছেন। যদি হাফ সেঞ্চুরি হয়ে যেত খুব ভালো হতো। আর সবচেয়ে বড় সিদ্ধান্তটা কি? আন্দ্রে রাসেলকে 5 নম্বরে প্রমোট করা। সাধারণত রাসেলকে আমরা দেখি 7 অথবা 8 নম্বরে ব্যাট করতে। আজ রাহানের সাহসী সিদ্ধান্তে রাসেল পেয়েছে অনেকগুলি বল খেলার সুযোগ। তার ফলাফল কি হলো? রাসেলের ব্যাট থেকে চলে এলো 25 বলে 57 রানের একটা দানবীয় ইনিংস, যেটা আমরা রাসেল দা মাসেল বলে চিনি। একের পর এক ছক্কা, 4 কাঁপিয়ে দিয়েছে রাজস্থানের বোলারদের। রাহানে শুধু রাসেলকেই নয়, রিঙ্কু সিংকে ওপরে ব্যাট করতে পাঠিয়েছে। কিন্তু আজ রাসেল এসেছে রিঙ্কুরও আগে, যেটা আমরা সাধারণত দেখতে পাই না। এতদিন যেটা ফ্যানেরা চেয়েছিল, আজ সেটা বাস্তবে পরিণত হলো। আর এটা থেকে স্পষ্ট যে কেকেআর এর কাছে এমন একজন ক্যাপ্টেন রয়েছে, শ্রেয়স আয়ারের বাদ দিয়ে অজিঙ্ক্য রাহানেও কিন্তু ভালো ক্যাপ্টেন। তার কাছে এমন কিছু গুণ রয়েছে যেটা প্লেয়ারদের ফর্ম দেখে সিদ্ধান্ত নেওয়া নয়, সাহস করে ম্যাচের রং বদলে দিতে পারে। তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এবার কিন্তু কেকেআর সত্যিই জ্বলে উঠেছে। যদি ভেঙ্কটেশ আয়ারের জায়গায় মনীষ পান্ডে অথবা একটা ভালো কোনো প্লেয়ারকে খেলানো যায়, তাহলে কিন্তু কেকেআর আবারও ফাইনাল জিততে পারে। তোমাদের কি মনে হয় রাসেলকে কি 5 নম্বরেই খেলানো উচিত আর আয়ারকে কি বাইরে রাখাটা ঠিক হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে আপনি এখনো ভুলে গেছেন, তাই তাড়াতাড়ি যান। আপনি যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকেন, ওখানে আপনি কলকাতার সমস্ত আপডেট সবার আগে পাবেন।